এই বেলুন লাগবে, বেলুন। অনেক বেলুন আছে, সুন্দর সুন্দর বেলুন। নিয়ে যাও, নিয়ে যাও। কে নিবে? নিয়ে যাও, তাড়াতাড়ি এসে নিয়ে যাও। এভাবেই মিনা প্রতিদিন বেলুন বিক্রি করতে বের হতো। আর যখনই কোনো বাচ্চা এসে মিনার কাছে বেলুন চাইতো, সে তাকে ফ্রিতেই বেলুন দিয়ে দিত। আন্টি, আপনি বেলুন বিক্রি করছেন? আপনার কাছে অনেক সুন্দর সুন্দর বেলুন দেখতে পাচ্ছি। কিন্তু আন্টি, আমার কাছে তো কোনো টাকা নেই। আমাকে কিছু বেলুন দেন না আন্টি। আমি আমার মায়ের কাছ থেকে টাকা এনে আপনাকে দিয়ে দিব। তুমি বেলুন নিতে চাও? আমার বেলুন তো আমি বাচ্চাদের ফ্রিতেই দিয়ে দেই। তোমার কোনো টাকা লাগবে না। এই নাও, আমার কাছে যত বেলুন আছে আমি তোমাকে সব বেলুন দিয়ে দিচ্ছি। কি রে টুকি, তুই এই বেলুন কোথা থেকে পেলি? এতগুলো বেলুন কোথা থেকে নিলি তুই? তোর কাছে তো কোনো টাকা পয়সা ছিল না। চল, বেলুন দিয়ে খেলতে হবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরে চল। ওমা, জানো, এক টুনি আন্টির কাছ থেকে এই বেলুনগুলি নিয়েছি। ওই আন্টি না অনেক ভালো, আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়নি। তুমি বাসায় চলে যাও, আমি এই বেলুনগুলি দিয়ে খেলা করে আসছি। তোকে বেলুন দিয়েছি ফ্রিতে, তোকে না বলেছি অপরিচিত মানুষের কাছ থেকে কোনো কিছু নিবি না? ঠিক আছে, আমি বাড়ি চলে যাচ্ছি। তাড়াতাড়ি খেলা করে চলে আসিস। মা, আমাকে বাঁচাও, মা, আমাকে বাঁচাও। এই বেলুনগুলো আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার খুব ভয় লাগছে, আমাকে বাঁচাও মা। টুকি, এই টুকি, কোথায় গেলি মা তুই? মেয়েটা তো এখানেই খেলা করছিল, কোথায় চলে গেল? একটু আগেই তো এখানে বেলুন দিয়ে খেলা করছিল। হায় আল্লাহ, আমার মেয়েটার কোনো বিপদ হলো না তো? টিয়া দিদি, তুমি কি আমার মেয়ে টুকিকে দেখেছো? বেলুন দিয়ে খেলা করছিল। না গো কাকুলি দিদি, আমি তোমার মেয়ে টুকিকে দেখিনি। হায় হায়, এ কি বলছো? কোথায় গেল আমার মেয়ে? পরের দিন মিনা একইভাবে জঙ্গলে বেলুন বিক্রি করতে যায়। আর সেদিন যখন সে বেলুন বিক্রি করতে জঙ্গলে যায়, বেলুন নাও বেলুন, অনেক সুন্দর বেলুন, কে নিবে? নিয়ে যাও, নিয়ে যাও। ওমা, কত সুন্দর বেলুন! মুন্নি আন্টি, আমাকে একটা বেলুন দাও না। আমি আমার মায়ের কাছ থেকে টাকা এনে তোমাকে দিয়ে দিব। টাকা দিতে হবে না, এই নাও বেলুন। টুকির মতো টিঙ্কুকেও বেলুন উড়িয়ে নিয়ে যায়। বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, এই বেলুনগুলি আমাকে নিয়ে যাচ্ছে। আমার অনেক ভয় লাগছে, মা, আমাকে বাঁচাও। আরে টুনটুন, তুই কোথায় যাচ্ছিস রে মা? এই বেলুনগুলি তুই কোথায় পেলি? হায় আল্লাহ, এখন কি হবে? আমার মেয়েটা কোথায় চলে গেল? এই বেলুন ছাড় আমাকে, কোথায় নিয়ে যাচ্ছিস? এরপর টুনি তার মেয়েকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। টুনি, তুই কি আমার মেয়ে টুকিকে দেখেছিস? আমার মেয়ে টুকি বেলুন দিয়ে খেলছিল, এরপর তাকে আর কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি এসব কি বলছো কাকুলি দিদি? আমার মেয়ে টুনটুনও বেলুন দিয়ে খেলা করছিল, ওকে ওই বেলুনটা উড়িয়ে নিয়ে গেছে। চলো আমরা সবাই মিলে এদেরকে খুঁজতে বের হই। আর তখন ওইখান দিয়ে মিনা বেলুন নিয়ে যাচ্ছিল। এই শয়তানি মিনা, তুই এগুলি কি বেলুন বিক্রি করিস? তোর এই বেলুনের কারণে আমার মেয়ে টুকি হারিয়ে গেছে, আর টুনির মেয়ে টুনটুনও হারিয়ে গেছে। তুই আমাদের বাচ্চাদের কোথায় রেখেছিস? তোকে আজ আমরা মেরেই ফেলবো। তখনই মিনা একটি ভুতুড়ে পাখিতে পরিণত হয়ে যায়, আর বেলুনগুলি টিয়া ও কাকলিকে উড়িয়ে নিয়ে চলে যায়। যা যা, তোদেরকে আমার বেলুন বাড়িতে স্বাগতম। তখন টুনি তাড়াতাড়ি মায়াপরীর কাছে যায়, মায়াপরীকে সব কথা খুলে বলে। তখন মায়াপরী টুনিকে বলে, টুনি, মিনা কোনো সাধারণ পাখি না, ও হলো ভুতুড়ে পাখি। ও শুধু আগুন দেখলেই ভয় পায়, তুমি আগুনের সাহায্যে ওকে মারতে পারবে। তোদেরকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো, এক এক করে সবাইকেই আমি খাবো। তখন টুনি হাতে একটি আগুনের মশাল ধরিয়ে ভুতুড়ে মিনাকে মেরে ফেলে।
টুনি, সত্যি তুই অনেক সাহসী। তুই আমাদের বাঁচিয়ে দিয়েছিস। তোকে অনেক অনেক ধন্যবাদ টুনি।